কিন্তু আবার অন্তর্বর্তী সরকার আসলে ছাত্রদেরকেই সময় দিতে চাইছেন, তাদের যে রাজনৈতিক দল আসছে তাদেরকে সময় দেওয়ার কারণে চাইছেন দেখেই আসলে নির্বাচন খানিকটা বিলম্বিত হতে পারে, সেরকম শঙ্কাও আছে। সোহরাব হাসান, তার মানে কি রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকার ছাত্ররা মুখোমুখি অবস্থানে চলে আসবেন? বিষয়টা হচ্ছে যে গণতন্ত্র একটা আদর্শ, একটা ধারণা, একটা চিন্তা। এখন হচ্ছে গণতন্ত্রের চেয়েও যে গণতন্ত্র কিভাবে টেকসই হবে, গণতন্ত্র কিভাবে সংহত হবে, গণতন্ত্র কিভাবে মানুষের কল্যাণ করবে, তার চেয়েও হিসেব নিকেশটা বড় হয়ে গেছে। দেখুন কে গণতন্ত্রের ভাগিদার হবে, কে গণতন্ত্র নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রণ নিয়েই কিন্তু এই ঝগড়া বিবাদ। ছাত্ররা মনে করে তারাই নিয়ন্ত্রণের হকদার, রাজনৈতিক দলগুলো মনে করে তারা হকদার। এখন এটির কে সিদ্ধান্ত নেবে? জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণের তাহলে জনগণের কাছে যেতে হবে, ভোট করতে হবে। এখন ছাত্ররা হতে পারে যে তারা নতুন রাষ্ট্রের নতুন বন্দোবস্ত চাচ্ছেন রাষ্ট্রের, সেখানে তাদের যে কর্মসূচি, তাদের যে নীতি পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে, এবং সেক্ষেত্রে একটি দল থাকতে হবে। এটি কিন্তু জনগণের সাথেও তো তাদের এক ধরনের দূরত্ব অনেকটাই স্পষ্ট হচ্ছে, দৃশ্যমান হচ্ছে দিন দিন। না, এটিও আমি আমরা কিন্তু বলতে পারি না, এটি ধরেন আমার ধারণা নেই। কি আছে, জনগণ কি চায়, কাকে চায়, এটা কিন্তু আমরা বলতে পারি না। জনগণ চাইতেও পারে তাদের, কিন্তু তাহলে তারা তো জনগণের কাছে যাবে, তারা অন্যকে প্রতিপক্ষ করার কোনো প্রয়োজন নেই। যে সক্রিয় যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের কর্মসূচি নিয়ে যাবে। এখানে সংশয়ের যেটা কারণ আছে, যেটা ডক্টর জাহিদ বললেন, সেটি হচ্ছে যারা ৭১কে মুছে ফেলতে চায় তাদের কেউ কেউ এই ছাত্র নেতাদের উপর ভর করছে, এটি প্রতীয়মান হচ্ছে, এবং তারা প্রকাশ্যে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। সেটা কিন্তু ভয়ের কারণ, যে কারণে বিএনপিকে বলতে হচ্ছে যে রক্তের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে এভাবে মুছে ফেলা যায় না। অবশ্যই ৭২-এর সংবিধান একেবারে ত্রুটিহীন নয়, এর মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, এর মধ্যে কর্তৃত্ববাদী প্রবণতা আছে, ৭০ ধারা আছে। এই সংবিধান দিয়ে ৪র্থ সংশোধনী হয়েছে, একদলীয় শাসন হয়েছে। এই সংবিধান নিয়ে ব্যক্তির প্রয়োজনে সংবিধান বারবার সংশোধন হয়েছে, কিন্তু যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে একটা ভিত্তি তো থাকতে হবে। এখন কেউ যদি ৪৭কে ভিত্তি ধরে তাহলে তো ৭১ থাকে না। এখন কেউ যদি ২৪-এর আগে সবকিছু মুছে ফেলতে চায় তাহলেও ৭১ থাকে না। আমার মনে হয়েছে সবাইকে ৭১কে ভিত্তি ধরতে হবে। ৭১-এর পর ২৪ আসলো কেন, ৯০ আসলো কেন? ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই